বলা হয়েছে যে গাড়িতে ভরা গ্যাসের মোট দাম তোমার কেনা গ্যাসের গ্যালন সংখ্যার সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি x সমান ক্রয়কৃত গ্যালন সংখ্যা হয় এবং y সমান গাড়িতে ভরা গ্যাসের মূল্য হয়, তাহলে বলা যায় যে y হলো গ্যালনের সংখ্যা x এর সমানুপাতিক। অর্থাৎ y সমান কোনো ধ্রুবক যেটাকে আমরা ধরছি k গুণ x। সমানুপাতিক হারে পরিবর্তন বলতে এটাই বোঝায়। x বৃদ্ধি পেলে সেই সাথে y ও বৃদ্ধি পাবে। কি হারে পরিবর্তন হবে তা আমরা জানি না। k এর মান থেকে এটা জানা যাবে। যদি x হ্রাস পায় তাহলে y ও হ্রাস পাবে। এখানে আরও কিছু তথ্য দেয়া আছে যেটা k এর মান নির্ণয় করতে আমাদের সহায়তা করবে। যদি 1 গ্যালন গ্যাসের মূল্য $2.25 হয় তাহলে $18 কত গ্যালন গ্যাস পাওয়া যাবে। সুতরাং x সমান 1 হলে 1 গ্যালন গ্যাসের ক্ষেত্রে যদি x সমান 1 হয় তাহলে y সমান $2.25, y হলো গ্যাসের মূল্য। তাহলে এখানে লেখা যায় $2.25 সমান k গুণ x গুণ 1। অবশ্যই এখানে গুণ 1 না লিখলেও চলবে। তাহলে আমরা k এর মান নির্ণয় করে ফেললাম। আমাদের 1 লেখার দরকার নেই, k সমান 2.25, এখানে সেটাই বলা হয়েছে। তাহলে সমীকরণ অনুসারে y যেভাবে x এর সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয় সেটা হলো y সমান 2.25x, যেখানে x হলো ক্রয়কৃত গ্যালনের সংখ্যা, y হলো ক্রয়কৃত গ্যালনের মূল্য। সুতরাং 1 গ্যালনের মূল্য $2.25 এবং পরে বলা হয়েছে $18 কত গ্যালন গ্যাস ক্রয় করা যাবে। তাহলে $18 হলো মোট খরচ, এটা হলো গাড়িতে গ্যাস ভরার খরচ y। তাহলে 18 সমান 2.25x। এখন x এর মান নির্ণয় করতে উভয় পক্ষকে 2.25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেটি করা যাক। 18কে 2.25 দ্বারা ভাগ করি, 2.25x কে 2.25 দ্বারা ভাগ করি এবং কি পাওয়া যাবে একটু নিচে নামা যাক। ডান পক্ষে 2.25 কাটাকাটি যাবে, থাকবে শুধু x এবং 18কে 2.25 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে এটা লিখে ফেলি। তাহলে প্রথমে এটিকে একটি ভগ্নাংশ আকারে লেখা যাক। 2.25 হলো, এটা এখানে লিখি 2.25 সমান 2 সমস্ত 4 ভাগের 1, যা কিনা 4 ভাগের 9 এর সমান। সুতরাং 18 ভাগ 2.25 সমান 18 ভাগ 4 ভাগের 9, যা হলো 18 গুণ 4 ভাগ বা 18 ভাগ 1 গুণ 4 ভাগ 9। এখন দেখা যাক 18 ভাগ 9 সমান 2, 9 ভাগ 9 সমান 1, সরল করে পাওয়া গেল 8। সুতরাং 18 ভাগ 2.25 সমান 8। তাহলে $18 8 গ্যালন গ্যাস ক্রয় করা যাবে।